এটা হচ্ছে বেলসান্ডা গ্রাম। এই গ্রামে অত্যন্ত খুব সুন্দর এবং মনোরম একটি দৃশ্য আমি দেখলাম, খুব ভালো লাগলো। তো সেই দৃশ্যটা হচ্ছে হিন্দু মুসলিম সকলেই কিন্তু সম্প্রীতির একটা বার্তা আর কি। এখানে এসে আমি যা পেলাম, এরা সবাই একসঙ্গে বসবাস, একসঙ্গে লেনা দেনা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে সব হাট বাজার করা, একসঙ্গে মিলেমিশে থাকা এই গ্রামের কিন্তু ঐতিহ্য। তো খুবই ভালো লাগলো আর কি, খুব ভালো লাগছে। আর এখানে আমি আছি, এই গ্রামটা সকালবেলায় বেরোলাম যে টার্গেট যে আজকে বেলসান্ডা ঘুরতে যাব। তো বেলসান্ডা চলে আসলাম, এসে দেখি চিনতেই পারছি না। তো মানুষকে জিজ্ঞেস করলাম, মানুষকে মুড়ে মুড়ে রাস্তার মুড়ে মুড়ে জিজ্ঞেস করলাম, দিয়ে চলে আসলাম আর কি। জিজ্ঞেস করে করে সোনারগাঁয়ে যাওয়া যায়। যদি না চিনি, কেউ যদি না চিনে, তো জিজ্ঞেস করে করে সোনারগাঁয়ে যাওয়া যাবে। এটা তো বেলসান্ডা। তো বেলসান্ডায় চলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, দয়াতে। এই যে এখন আছি আমি বেলসান্ডা কবরস্থানের কাছে। এই যে কবরস্থানের গেট, এটা দিয়ে কবরস্থান মুর্দা নিয়ে যাওয়া হয়। আর এই যে মরতে সকলকেই হবে, কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া সুম্মা ইলাইনা তুরজাউন। তো সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ তারপরে আবার তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। তো এই যে মৃত্যু পর যে কবরস্থান, এই যে কবর দেওয়া হয়, এই যে কবরস্থান, কত সুন্দর এরিয়া এবং ঠান্ডা মনোরম পরিবেশ, এখানে ঠান্ডা আবহাওয়া, কারণ এখানে গাছপালা রয়েছে অনেক। এই যে আমার সামনে তাল গাছ রয়েছে, এই যে তাল গাছ। তারপরে ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন, এটা ঈদগাহ ময়দানের গেট। এটা ঈদগাহ ময়দানের গেট। আর ঈদগাহ এক পাশে ঈদগাহ আর এক পাশে হচ্ছে কবরস্থান। আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি এখন, এই যে রাস্তা, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তার দুই ধারে তাল গাছ। আর আমার পিছনকার যে ওইটা হচ্ছে গ্রাম, বেলসান্ডা গ্রাম। তো বেশ সুন্দর গ্রাম, মনোরম গ্রাম এবং খুবই সুন্দর আর কি। এখানে যৌথভাবে সবাই বসবাস করে, হিন্দু মুসলিম, কেউ কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই, সবাই কিন্তু শান্তিতে বসবাস করছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে আমি আছি এখন কবরস্থানের কাছে। তো এখানে দেখাই মনে করে সবাইকে যাই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে আমাদেরকে স্মরণ করতে হবে। মরতে একদিন হবেই, মরার পরে তখন হিসাব লাগবে, কবরে হিসাব দিতে হবে। মান রব্বুকা মা দিনুকা মান নবিউকা, যখন প্রশ্ন করা হবে কবরে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে, তখন আমাদেরকে সঠিক উত্তর যদি না দিতে পারি, তাহলে জাহান্নাম আমাদের অবধারিত। অতএব আমরা বহু হাদিস এবং বহু আয়াতও রয়েছে এ বিষয়ে, তো আমরা সেগুলি আমল করব এবং মরণের চিন্তা করব। সে সবচাইতে চালাক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, যে মরণকে বেশি বেশি স্মরণ করে। অতএব কবরস্থানটা দেখতে খুব ভালো লাগলো, জঙ্গল আর বাঁশ গাছ, নিম গাছ, তাল গাছ, তারপরে অনেক কিছু গাছ রয়েছে আর কি। তো অজানা গাছ, আমি হয়তো জানি না, দেখালে হয়তো জানতে পারবেন আপনারা, কিন্তু বেশ সুন্দর একটি বড় এরিয়া এই কবরস্থানটির। তো খুব ভাবলাম যে আপনাদেরকেও দেখাই, যে এত দূর এসেছি, ভিডিওটা করে গেলে হয়তো আপনারাও দেখতে পারবেন, তাই ক্যামেরাটা চালু করলাম এবং আপনাদেরকে দেখালাম। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আল্লাহর পথে থাকবেন, তাকওয়া অর্জন করবেন। আলাইকুম বিত তাকওয়া, তোমাদের প্রতি তাকওয়া একদম অজীব, তাকওয়া একদম অপরিহার্য। তাকওয়া যদি না থাকে, তাহলে দুনিয়ার যতই খাও দাও, গান গাও, যত যা করো না কেন, কোনো কাজ নাই। তাকওয়া না থাকলে জাহান্নাম। আপনি যতই ভালো কাজ করো, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় অন্তরে ধারণ করো, তো তার ইবাদত করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আব্দুল গাফফার, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।